কে এই চেয়ারটায় বসার অধিকার রাখে, কার অধিকার আছে চেয়ার বসার, সেই চেয়ার বসবে। আমার অধিকার নাই এই চেয়ার বসার। আমি অযোগ্য বন্ধুরা, আমার জ্ঞান নাই, আমি জ্ঞানহীন, আমি মূর্খ, আমি বোকা, তবু আমি এই চেয়ারে এসে বসেছি। এত সুন্দর একটা মজবুত চেয়ারে এসে বসেছি। এইটাই তো আমার অভদ্রতা, এইটাই তো আমার নির্বাচনের ভুল। এইখানে আমি ভুল করছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চমৎকার একটা চেয়ারে বসে আছি, অত্যন্ত সুন্দর একটা মজবুত একটা চেয়ারে বসে আপনাদের সাথে কথা বলছি। এখন আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এইটা বন্ধুরা, যে সত্যিকার অর্থে আমি এই চেয়ারের যোগ্য কিনা, আমি এই চেয়ারের যোগ্য কিনা, এইটা হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। অর্থাৎ আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাতে চাই যে আমার যোগ্যতা নাই এই চেয়ারে বসার। যার যোগ্যতা আছে, যার অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে, সেই চেয়ারে বসবে। আমার যোগ্যতা নাই এই এত সুন্দর একটা চেয়ারে বসার, তবুও আমি এই চেয়ারে বসেছি, আমি এই চেয়ারে বসেছি। তাহলে ফলাফলটা কি হইলো বলেন? আমি এই চেয়ারের যোগ্য না, কিন্তু তবু আমি এই চেয়ারে বসেছি। আমি অযোগ্য এই চেয়ারে, তবু আমি এই চেয়ারে বসেছি। তাহলে ফলাফলটা কি হবে বলেন? ফলাফলটা নাথিং ইজ আ বিগ জিরো, অর্থাৎ ফলাফল শূন্য। আর এটাই হচ্ছে আজকে ভিডিওর মোটিভেটেড বিষয়বস্তু। বন্ধুরা প্লিজ আপনারা অন্য মানুষকে হবেন না, অন্য মানুষকে হবেন না। রিক্সা চালককে যদি আমি বিমান চালাবার দায়িত্ব দিই, তাহলে তো বিমান বিধ্বস্ত হবে। কামারকে যদি আমি কুমারের দায়িত্ব দিই, তাহলে সেটা হবে না। আর কুমারকে যদি আমি কামারের দায়িত্ব দিই, সেটা কিন্তু হবে না। অর্থাৎ বন্ধুরা, আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাতে চাই যে যোগ্য মানুষের যোগ্য স্থানের খুবই গুরুত্ব আছে। যোগ্য মানুষ যোগ্য স্থানে বসবে, আর অযোগ্য মানুষ অযোগ্য স্থানে বসবে। যার যে যোগ্যতা আছে সে তার যোগ্যতা নিয়ে সেই স্থানে বসবে, যার যোগ্যতা নাই সে এই চেয়ারে বসতে পারবে না। আমি এই চেয়ারের যোগ্য না বন্ধুরা, তবুও আমি এই চেয়ারে বসেছি। আর এটাই হচ্ছে সব থেকে বড় ব্যর্থতা। এই পৃথিবীতে যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুসারে সে তার যোগ্যতার চেয়ারে বসবে। আমার এই কাজের যোগ্যতা নাই, আমার এই চেয়ারে বসার যোগ্যতা নাই। এখন আপনি যদি আমাকে যোগ্যতা হিসেবে যোগ্য মনে করে যদি এই চেয়ারে বসান, তাহলে তো ফলাফল জিরো। ওই যে বলেছি যে আপনি রিক্সা চালককে যদি বিমান চালাইতে দেন, তাহলে তো বিমান বিধ্বস্ত হবে। ঠিক এভাবেই এই পৃথিবীতে যারা দায় দায়িত্বে আছে, এই দেশে যারা দায় দায়িত্বে আছে, যার যে অভিজ্ঞতা আছে, যার যে যোগ্যতা আছে, সেই যোগ্যতা অনুসারে সে তার চেয়ারে বসবে, সে তার চেয়ারে বসবে। এখন আপনার যোগ্যতা নাই, আমার যোগ্যতা নাই এই চেয়ারে বসার, তবু যদি এই চেয়ারে আমি বসি, তাহলে কি হবে বলেন? নাথিং ইজ আ বিগ জিরো। আমাকে যে দায়িত্ব দিয়ে, আমাকে যে কর্তব্য দিয়ে এই চেয়ারে বসানো হয়েছে, সেটা আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু ক্ষমতার জোরে, ক্ষমতার দাপটে, গায়ের জোরে যদি আমি চেয়ারে বসি, তাহলে ফলাফল কি হবে বলেন? নাথিং ইজ আ বিগ জিরো, ফলাফল শূন্য। আমাদের যাচাই বাছাইতে ভুল আছে, আমাদের নির্বাচনে ভুল আছে। যে লোক 40 কেজি ওয়েট বহন করতে পারে, তাকে যদি আমরা 200 কেজি দিই, তাহলে সে সেটা বহন করতে পারবে না, ভেঙে পড়বে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের যোগ্যতা নাই, কিন্তু সে তার যোগ্যতার ওই স্থানে বসে আছে গায়ের জোরে, ক্ষমতার দাপটে। ফলাফল কিন্তু কিচ্ছু আসবে না। নাথিং ইজ আ বিগ জিরো। বাংলা একটা প্রবাদ আছে বন্ধুরা, যে অল্প বয়সে পাকিলে বা চুল দুঃখ থাকে চিরকাল।
বয়সে পাকিলে বা দুঃখ থাকে চিরকাল, এরকম একটা বিষয়বস্তু কিন্তু বাংলা প্রবাদে আছে। তাই আমাদের ভালোভাবে চুজ করতে হবে, ভালোভাবে নির্বাচন করতে হবে যে আমি এই চেয়ারটার যোগ্য কিনা, আমি এই চেয়ারটায় বসার যোগ্যতা রাখি কিনা, আমার যোগ্যতা আছে কিনা। এখন যদি আমি ক্ষমতার দাপটে ঘুষের বিনিময়ে গায়ের জোরে যদি এই চেয়ারে এসে বসি, তাহলে কি হবে বলেন? ওই দেশটা ধ্বংস হয়ে যাবে। যে লোক ওই চেয়ারে বসেছে সে তার ক্ষমতার চেয়ারে বসে এই দেশকে কিচ্ছু দিতে পারবে না, ব্যর্থতা ছাড়া কিচ্ছু দিতে পারবে না। অর্থাৎ আমাকে এই চেয়ারে বসাবার আগে আমাকে আরো 10 জন নির্বাচন করবে যে আমি যোগ্যতা আমার আছে কিনা এই চেয়ারে বসা। যদি এই চেয়ারে বসার যোগ্যতা আমার থাকে তাহলে আমি যোগ্য লোক, আর যদি আমি যোগ্যতা না রাখি তাহলে আমি অযোগ্য লোক। আর অযোগ্য লোককে যদি আমরা যোগ্যতার চেয়ারে বসাই তাহলে কি হবে বলেন? নাথিং ইজ আ বিগ জিরো, অর্থাৎ ফলাফল পুরা শূন্য। আমি খুব অল্প ভাষায় অল্প কথায় আপনাদেরকে বোঝাতে চাই যে এই পৃথিবীতে বা এই দেশে যোগ্য লোকের যোগ্য স্থান লাগবে। অযোগ্য লোককে যদি আমরা যোগ্যতার স্থানে বসাই তাহলে কিচ্ছু ফল দাঁড়াবে না, সবই জিরো হয়ে যাবে। বন্ধুরা প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। মূল কাজটাই ভুল করা যাবে না, মেইন যে কাজটা সেই কাজটা ভুল করা যাবে না। খুব সংক্ষিপ্ত আকারে বুঝবেন বন্ধুরা, নায়ককে যদি আমি নায়িকার অভিনয় দিই তাহলে সে কিন্তু নায়িকার অভিনয় পারবে না, আর নায়িকাকে যদি আমি নায়কের অভিনয় দিই সে কিন্তু নায়কের অভিনয় করতে পারবে না। বিষয়টা বুঝতে পেরেছেন? এইখানেই সমস্যা, অর্থাৎ গোড়ায় গন্ডগোল। স্বচ্ছতা আনতে হবে, পরিষ্কার হইতে হবে, নিট অ্যান্ড ক্লিন কাজ করতে হবে। যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতার বলে তাকে সেই স্থানে সেই চেয়ারে বসাতে হবে, কিন্তু গায়ের জোরে না, গায়ের বলে না, ক্ষমতার দাপটে না, ঘুষের বিনিময়ে না। এটাই হচ্ছে আজকে মূল মোটিভেটেড। যে বর্ষি দিয়ে মাছ ধরে তাকে যদি সাগরে টলে সাইডে দেন সে কিন্তু পারবে না মাছ ধরতে, এটাই বাস্তবতা। আমি আজকে আপনাদের খুব সংক্ষিপ্ত আকারে বোঝাতে চাই বন্ধুরা, মোটিভেটেড করতে চাই এইটাই যে আমরা যাদেরকে যে স্থানে বসাবো তার সেই যোগ্যতা থাকতে হবে, আর অযোগ্য লোককে আমরা যোগ্যতার চেয়ারে বসাবো না, কোনোভাবেই না। সেটা ঘুষের বিনিময়ে না, ক্ষমতার দাপটেও না, গায়ের জোরেও না। উচিত হবে আমার আমি নিজেকে বিশ্লেষণ করবো যে আসলে আমি এই চেয়ারটার যোগ্য কিনা। যদি আমার যোগ্যতা থাকে তাহলে আমি এই চেয়ারে বসবো বা আবেদন জানাবো। যদি আমার যোগ্যতা না থাকে তাহলে এই চেয়ারে বসার কোনো অধিকার আমার নাই। বন্ধুরা অন্য মানুষ তো হবেন না, অনেক গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। প্লিজ ভিডিওটা স্ক্রল করে কেউ চলে যাবেন না। আমরা মেইন জায়গাটাই আসলে ভুল করি, কিন্তু এই ভুল আর চলবে না। পাস্ট ইজ পাস্ট, যা করছি বিগত দিনে করছি। আগামী যে দিনগুলো আমাদের সামনে আছে এই দিনগুলোয় কোনোভাবেই এই ভুল আমরা করবো না। আমরা যাকেই ক্ষমতার স্থানে বসাই না কেন তাকে তার সেই যোগ্যতা থাকতে হবে। গায়ের জোরে, ক্ষমতার দাপটে, ঘুষের মাধ্যমে বসাইলে সমস্যা আছে, গোড়ায় গন্ডগোল হয়ে যাবে। বন্ধুরা আমি পিস্তল চালাইতে পারি না, আমি গুলি বহন করতে পারি না, আমি গুলি ঠিক জায়গায় মারতে পারি না। এখন আমাকে যদি আপনি AK-47 রাইফেল দিয়ে দেন আমি কি গুলি করতে পারবো বলেন? জায়গা মতো কি গুলি লাগবে? লাগবে না। আমি তো পিস্তল দিয়ে গুলি চালাইতেই পারবো না, গুলি লাগবে কি আবার? বন্ধুরা আপনারা আমার সম্পর্কে অবগত আছেন যে সবসময়ের জন্য আমি এই সমাজের মোটিভেটেড কিছু ভিডিও তৈরি করে থাকি, যেটা আমার ভাই বন্ধু সাবস্ক্রাইব ফলোয়ারের উপকারে আসে। সবসময়ের জন্য এই সমাজের যে সত্য যে সচেতন বার্তাটা, সেই বার্তাটা সবসময় আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। জানি না কতদূর কি আপনাদের মন আমি জয় করতে পেরেছি। আজকে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মনের দুইটা বক্তব্য তুলে ধরার জন্য। কথা কিন্তু ওই একটাই, যোগ্য লোককে আমরা যোগ্য স্থানে বসাবো, অযোগ্য লোকের স্থান থাকবে অযোগ্য জায়গায়। কিন্তু যোগ্য লোককে যদি আমরা দূরে ঠেলে দিই
তাহলে দেশটা কিন্তু পঙ্গু হয়ে যাবে। যার যেটা কাজ তাকে সেই কাজে বসাতে হবে, যার যে জ্ঞান আছে সেই জ্ঞানের জায়গায় তাকে বসাতে হবে। একজন ইঞ্জিনিয়ার সে বিল্ডিং কিভাবে করবে সে জানে। এখন একজন দিন মজুরকে যদি আমি বিল্ডিং তৈরি করতে দিয়ে দিই, আর্কিটেকচার হিসাবে যদি হিসাব নিকেশ করতে দিই, তাহলে কিন্তু সে ভুল করবে। আর ভুল করলে কি হবে? অল্প ভূমিকম্পই ওই বিল্ডিং ধসে পড়বে। আমি আপনাদেরকে মনে হয় বোঝাতে পেরেছি বন্ধুরা। এক কথায় শেষ, যোগ্য লোকের যোগ্য স্থান দিতে হবে, অযোগ্য লোকের অযোগ্য স্থান। কিন্তু আমাদের নির্বাচনটা সঠিকভাবে করতে হবে, যে আসলে কে এই চেয়ারটায় বসার অধিকার রাখে, কার অধিকার আছে চেয়ারে বসার, সেই চেয়ারে বসবে। আমার অধিকার নাই এই চেয়ারে বসার, আমি অযোগ্য বন্ধুরা, আমার জ্ঞান নাই, আমি জ্ঞানহীন, আমি মূর্খ, আমি বোকা, কিন্তু তবু আমি এই চেয়ারে এসে বসেছি, এত সুন্দর একটা মজবুত চেয়ারে এসে বসেছি। এইটাই তো আমার অভদ্রতা, এইটাই তো আমার নির্বাচনের ভুল। এইখানে আমি ভুল করছি, আমি তো যোগ্যতা রাখি না এই চেয়ারে বসার। এখন আমি এই দেশকে কি দেবো, এই দেশের মানুষকে আমি কি দেবো? আমি তো নিজেই অযোগ্য, যেটা সত্য কথা বন্ধুরা। আমি কোনো দলের পক্ষ নিয়ে এখানে কথা বলতে আসি নাই বন্ধুরা। আমার সমাজের যে সত্য, যে মোটিভেটেড বিষয়বস্তুটা, এইটা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। যে যেখানকার যোগ্য লোক তাকে সেখানে আমাদের বসাতে হবে, অযোগ্য লোককে আমরা যোগ্য স্থানে বসিয়ে এই দেশটাকে আমরা পঙ্গু বানাবো না, এই দেশটাকে আমরা ল্যাংটা বানাবো না, এই দেশটাকে আমরা অধঃপতনের দিকে ঠেলে দেবো না। এই দেশে 20 কোটি মানুষের কথা চিন্তা করতে হবে, পৃথিবীর কথা চিন্তা করতে হবে। আমরা একে অপরের জন্য সবসময় নিবেদিত থাকবো বন্ধুরা। আমি খুব ছোট মানুষ, আমার ছোট্ট একটা আইডি দিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু সত্য বার্তা নিয়ে। তো কথা বেশি বাড়াইলাম না বন্ধুরা, কথা বেশি বাড়াইলাম না। নিজ নিজ জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ, এটা সবসময় মাথায় রাখবেন। যারা বোঝে তারা 9 বোঝে, আর যারা বোঝে না তারা 90 বোঝে না। সারাদিন বুঝাইও তারা বুঝবে না। মাথায় ঢুকেই রাখেন বন্ধুরা, যোগ্য লোককে যোগ্য স্থানে বসাতে হবে, রাঁধুনিকে রাঁধুনির দায়িত্ব দিতে হবে, কামারকে কামারের দায়িত্ব দিতে হবে, কুমারকে কুমারের দায়িত্ব দিতে হবে, স্বর্ণকারকে স্বর্ণকারের দায়িত্ব দিতে হবে। আর এটা যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কি হবে? সব কিছু শূন্য হয়ে যাবে। অযোগ্য লোককে যোগ্য স্থানে বসাইনি এই দেশটা ধ্বংস হয়ে যাবে, সবকিছু হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাবে। আমরা যারা এই দেশের 18 কোটি বা 20 কোটি জনগণ আছি, আমরা বিশ্লেষণ করব কার যোগ্য লোক, কার যোগ্যতা আছে এই চেয়ারে বসার, সেই চেয়ারে বসবে। যদি আমরা মনে করি যে এই লোকটা অযোগ্য, তাহলে ওই চেয়ারে তাকে বসানো যাবে না। সোজা কথা, অল্পতে বুঝবেন বন্ধুরা। হাতে খুবই অল্প সময় নিয়ে এসেছি, তার কথা বেশি বাড়াইলাম না বন্ধুরা। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই।